হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাড কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি টমেটো পোড়া রেসিপি। এই বর্ষাকালে টমেটো পোড়া খেতে কিন্তু সবারই পছন্দ হয়। আজকে আমরা এই টমেটো পোড়া রেসিপি দেখে নেব। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি। এটাকে আপনারা ভর্তাও বলতে পারেন এবং মাখাও বলতে পারেন। আজকে আমরা দেখে নিই টমেটো পোড়া। সর্বপ্রথম এখানে আমি নিয়ে নিচ্ছি 3টে পাকা পাকা টমেটো। আর এখানে আমি টমেটোর সাইজটা মিডিয়াম সাইজের নিয়েছি। এর থেকে বড়ও টমেটো হয়, আপনাদের কাছে যেই টমেটো থাকবে সেই টমেটোই নিয়ে নেবেন। এবার আমি এই টমেটোগুলোর মধ্যে সর্ষের তেল মাখিয়ে নেব, যাতে টমেটোর স্কিনটা পুড়ে যাওয়ার পর খুবই স্মুথলিভাবে ছাড়ানো যায়। এখানে আমি ভালোভাবে টমেটোর গায়ে কিন্তু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এবার এই টমেটোগুলো আমরা পুড়িয়ে নেব একটা স্ট্যান্ডের মধ্যে রেখে। স্ট্যান্ডটাকে গ্যাসের মধ্যে রেখে তারপর টমেটোগুলো যেখানে গ্যাসের আগুনটা থাকবে সেখানের মধ্যেই টমেটোগুলোকে অ্যাডজাস্ট করে রেখে দিচ্ছি। টমেটোগুলো অ্যাডজাস্ট করে রেখে দেওয়ার পর এর মধ্যে আমি আগুন জ্বালিয়ে দিয়ে এবার এটাকে ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে পুড়িয়ে নেব। দেখুন এখানে প্রায় 5 থেকে 10 মিনিট লেগেছে এই টমেটোগুলো ভালোভাবে পুড়িয়ে নেওয়ার জন্য। এবার টমেটোটা পুরোপুরি ভালোভাবে পুড়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এতটা আমাদের টমেটোর গাটা পুড়ে গেলে মনে করতে হবে টমেটোটা পুরোপুরিভাবে ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে ভিতরটা। এবার আমি টমেটোগুলোকে সাইডে রেখে নেব। টমেটোগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গেলে টমেটোর স্কিনটা এভাবে হাত দিলেই স্মুথলি খুলে যাচ্ছে। এভাবে প্রত্যেকটা টমেটো আমরা ঠান্ডা হয়ে যাওয়ার পর ছাড়িয়ে নেব খোসাগুলোকে। এবার আমি এই গ্যাসের মধ্যে 2টো শুকনো লঙ্কাকে পুড়িয়ে নিচ্ছি। যেহেতু এটা পোড়া টমেটো হচ্ছে তার জন্য লঙ্কাটাও পুড়িয়ে নিচ্ছি। এখানে আপনারা শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। যে কোনো একটা লঙ্কা দিলেই এই টমেটো পোড়া ভালো হবে। এবার এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আড়ে করে। এবার আমি একটা বোলের মধ্যে, যার মধ্যে টমেটো পোড়াটা মাখাবো, সেই বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটা। এবার আপনাদের টমেটো মাখা অনুযায়ী এখানে স্বাদ পরিমাণে নুন দিয়ে দিতে হবে। নুনটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমরা সর্ষের তেল দিয়ে দেব প্রায় অল্প। তেল আর নুনটাকে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে একটু হাত দিয়ে চেপে চেপে নাড়াচাড়া করে মাখিয়ে নিতে হবে। যখন মনে হবে পেঁয়াজের মধ্যে থেকে জলটা বেরিয়ে এসেছে এবং পেঁয়াজের মধ্যে নুনটাও ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেছে, সেই পর্যায়ে আমি 2টো শুকনো লঙ্কা পুড়িয়ে নেওয়া এখানে দিয়ে আবারও হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি। চেপে চেপে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি খোসা ছাড়িয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো যেহেতু এখনো পর্যন্ত গরম আছে তাই আমি এখানে একটা গ্লাসের সাহায্য নিচ্ছি। গ্লাস দিয়ে আমি টমেটোগুলোকে ভালোভাবে চেপে চেপে একটু থিতো করে নিচ্ছি। টমেটোগুলো গ্লাসের দ্বারাই একটু থিতো করে নেওয়া হয়ে গেলে আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মেখে নিলেই আমাদের টমেটো পোড়া পুরোপুরি রেডি। এবার আমরা এই টমেটো পোড়াটাকে সার্ভ করে নেব।
আশা করি আপনারা আমার এই রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে নেবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।